গুড আফটারনুন এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত মাইক্রোসফট অ্যাক্সেসের টেবিল বানানো শেষ করেছি। আমি তোমাদের কাছ থেকে জানতে পেরেছি মোটামুটিভাবে তোমরা অ্যাক্সেসের উপরে টেবিলটা বানিয়ে ফেলেছো। তোমাদের মধ্যে এখনো কেউ যদি বলো যে অ্যাক্সেসটা টেবিল আরেকবার বানানো দেখিয়ে দিন, আমি তাও করব। তারপরে অ্যাক্সেসের কোয়ারি করব, তারপরে আজকের ক্লাস শেষ করব। ঠিক আছে? এবং এবং ফর্ম এবং রিপোর্টও যদি শেষে সময় থাকে সেটাও দেখিয়ে দেব। ঠিক আছে? তো শুরু করি। এমএস অ্যাক্সেস, উইন্ডোজ আর মারবো, দিয়ে এমএস অ্যাক্সেস CESS লিখে ওকে করব। আচ্ছা, তোমাদের মধ্যে যে পারবে একটা টেবিল আমি লাইব্রেরির টেবিল বানাবো, তোমরা একটু বলে যাও। আমি এটাকে ডি ড্রাইভে নিউ ফোল্ডার করলাম। ডি ড্রাইভে তোমাদের ব্যাচের নাম কি? 27CD নামে অলরেডি আছে বলছে, খুলে দিলাম। 27CD-টাকে খুলে দিলাম। দাঁড়াও, কে একজন এসছে, তাকে ঢুকিয়ে নিই। দিয়ে ফাইলটার নাম দিচ্ছি আমি কি? লাইব্রেরি। ওকে করলাম। এবারে ক্রিয়েট করে দিলাম। দিয়ে এই দুটো ক্রসের মধ্যে কোন ক্রসটাকে কাটতে বলেছি? আমি নিচের ক্রসটাকে কাটতে বলেছি। তারপরে কি করব? ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটের পরে ডিজাইন, হ্যাঁ, টেবিল থেকে টেবিল ডিজাইনে ক্লিক করুন। তারপরে কি করব? ফিল্ডের নামগুলো কি লিখব? ফিল্ডের নামগুলো সিরিয়াল নাম্বার। তার ডেটা টাইপ কি দেব বলো? অটো নাম্বার। আচ্ছা, এইটা কি বলেছি তোমাদের যে কোনো টেবিলে একের বেশি অটো নাম্বার ব্যবহার করা যাবে না। ডেটা টাইপ হিসেবে একের বেশি অটো নাম্বার ব্যবহার করা যাবে না। দুবার ট্যাব মেরে নিচে নেমে আসবো। তারপরে নেম লিখবো। নেম লিখে যখন ট্যাব মারবো পরের ঘরে যাওয়ার জন্য, ফিল্ডের ডেটা টাইপটা দেওয়ার জন্য, তখন এই অপশনটা দেখাবে। হ্যাঁ, এই যে রিজার্ভ ওয়ার্ড, তুমি বলবে যে ওকে, আমার সেইটাই আমার দরকার। এবং তার ডেটা টাইপ শর্ট টেক্সট দেখাচ্ছে। ঠিক আছে? তারপরে কি করব? বুক নেম না অ্যাড্রেস বলে একটা দিয়ে দিই। অ্যাড্রেসটার ডেটা টাইপ কি করব? শর্ট টেক্সট না লং টেক্সট? শর্ট টেক্সট। এবারে কি করলাম? যে সেক্স, যে ব্যক্তিটা নিচ্ছে সেটা মহিলা না পুরুষ, সেটাও শর্ট টেক্সট হবে। এবারে বুক নেম, বুক নেমটা কি হবে? শর্ট টেক্সট। যে বইটা নিতে চাইছে সেই বইটার লেখককে, মানে অথার নেম এবারে সিলেক্ট করব। AUTHOR, অথার নেম। খাতায় আছে সব। অথার নেম শর্ট টেক্সট হয়েছে। এবারে কি করব? ইস্যু ডেট, ডেট এন্ড টাইম। তারপরে রিটার্ন ডেট, ডেট এন্ড টাইম। ডিউরেশন, মানে কতদিন বইটা রাখলাম সেটা হচ্ছে কি নাম্বার। আর ফাইনটাও নাম্বার। এবার এটাকে সেভ করব। এই ডান পাশে নিচে ক্রসটাকে কাটবো, দিয়ে ইয়েসে ক্লিক করব। টেবিল 1 কথাটাকে মুছবো না, নাম লিখবো কি? লাইব্রেরি। দিয়ে কি করব? ওকে করে দেবো। এবার বলছে প্রাইমারি কি ডিফাইন করা নেই, তুমি বলবে যে আমার দরকার নেই, নো করে দাও। হয়ে গেল টেবিল বানানো। টেবিল 1 লাইব্রেরি।
এবারে ডবল ক্লিক করে এখানে তুমি এক এক করে ডেটা দিয়ে যাও। যেহেতু অটো নাম্বার করেছে এটা, সেই জন্য তার ডেটাটা আপনা আপনি ডেটা নেবে, তুমি ডেটা দিতে পারবে না। আর অটো নাম্বার করেছি বলে এটা নিউ দেখাচ্ছে, তুমি এখানে ডেটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে 1 দিয়ে দিবে। ধরো রাম লিখলাম, দেখো তো সিরিয়াল নাম্বার 1 আপনা আপনি এসে গেল। তার বাড়ি হয়তো লিখলাম কি, তার সেক্স আমি হয়তো দিয়ে দিলাম মেল, বা আমরা তো জানি যে সেক্সটা আমরা ফর্মুলা প্রয়োগ করে করব, হ্যাঁ, তো যেগুলো ফর্মুলা প্রয়োগ করে করব সেই অংশটা ফাঁকা রেখে যাবে। এবারে চলে যাবো বুক নেম, ধরো বেঙ্গলি বইটা নেব, অথার নেম পিকে দে করে দিলাম। ইস্যু ডেট, এক্সেলে যেরকম ডেট দেওয়া আমরা শিখেছি একদম সেম ওয়েতে ডেট দেব। 2021 মানে প্রথমে সাল অবলিক 12 মাস অবলিক 12 তারিখ। এবারে বইটা দিতে এসছি কবে, 2021 সালের 12 মাসে 24 তারিখে বইটা দিতে এসছি। এবারে তোমাকে জিজ্ঞাসা করছে যে ডিউরেশন আর ফাইন, মানে ডিউরেশন বলতে কতদিন বইটা রেখেছো, আর সেটা 15 দিনের থেকে বেশি যদি হয় ফাইন পড়বে, না হলে ফাইন পড়বে না। তো এই অংশটাও তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। যেহেতু ক্যালকুলেশন করে বের করবো, আমরা টেবিলে সেটা করবো না মানে করলেও পাবো না, করতে পারবো না। এটা আমরা তাহলে কি বলো, এতক্ষণ ধরে আমি যেটা করলাম টেবিল ক্রিয়েট এবং টেবিলে ডেটা দেওয়া, এই জিনিসটা আমরা করতে পারবো হ্যাঁ কি না, বলে ফেলো সবাই। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারবো। মোটামুটি সবাই এর আগের ডেটে এই জিনিসটা করেওছো, আর যারা যারা করনি তারাও তোমরা দেখলে এবং করতেও পারবে বলে সেটা একটা আমাকে আশ্বাস দিলে। কিন্তু পরের দিন আমরা যেটা করব, এই টেবিলটা আবার বানাবো। আমরা মূলত 3টা টেবিলের কথা বলেছি, তারপরেও যদি সময় বেশি ছিল এক্সেলের জেরক্স থেকে তোমরা টেবিল বানিয়েছিলে, কিন্তু পরের দিন এসে 3টাই টেবিল বানাবে, এক একটা করে টেবিল বানাবে, এক একটা টেবিলের উপরে কাজ করবে। এইরকম লাইব্রেরি টেবিল বানালে, তারপরে স্যালারি টেবিল বানালে, তারপরে মার্কশিট টেবিল, এই 3টা টেবিল বানিয়ে রেখে দাও, কাজ শেষ। নেক্সট এবারে আজকে যেটা পড়াবো সেটা তোমরা পরের দিন কাজ করবে। সেটা হচ্ছে কি কোয়ারি। কোয়ারিটা কি, ক্যালকুলেশন করা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা বা কোনো তথ্যের অনুসন্ধান করার কাজে আমরা কোয়ারিটাকে কাজে লাগাবো। টেবিলটা বানিয়েছিলাম কি জন্য, ডেটা ইনপুট করার জন্য, ডেটা আপডেট করার জন্য। ডেটা আবার এক্সাম পেয়েছে। আচ্ছা, তো যাই হোক, এখন যে কথাটা বলতে যাচ্ছি, সেই কোয়ারিটা আমরা করব কি করে, কোয়ারি কি কারণে করব আমরা আপাতত একটু জানলাম, কোয়ারিটা করব কি করে সেটা জানবো। যেরকম ভাবে আমরা টেবিল বানিয়েছিলাম, ক্রিয়েট রিবনে ক্লিক করেছিলাম, টেবিলস কমান্ড গ্রুপে ক্লিক করেছিলাম, টেবিল ডিজাইন ভিউতে ক্লিক করেছিলাম, একদম একই রকম ভাবে ক্রিয়েট কমান্ডে ক্লিক করব, কোয়ারিজ কমান্ড গ্রুপে যাব, গিয়ে কোয়ারি উইন্ডো ডিজাইন ভিউ, কোয়ারি ডিজাইন ভিউ নেই, কোয়ারি ডিজাইন, তাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তুমি যে টেবিলের উপরে কোয়ারি করতে চাইবে সেই টেবিল, এখানে 3টা টেবিল তোমাকে দেখাবে। কেন বলতো, আমি একটা টেবিল করেছি বলে একটা টেবিল দেখাচ্ছে, তুমি তো স্যালারি মার্কশিট লাইব্রেরি 3টা টেবিল বানাবে, তো 3টা টেবিলই তোমাকে দেখাবে। তুমি যে টেবিলের উপরে কোয়ারি করবে তাকে সিলেক্ট করবে, দিয়ে অ্যাড এ ক্লিক করবে, দিয়ে ক্লোজ করে দাও। এইরকম ধরো ডবল এসে গেছে, ভয় খাওয়ার কিছু নেই, যা যেটাকে চাই না তার উপরে রাইট ক্লিক করবে, রিমুভ করবে, রাইট ক্লিক করবে, রিমুভ করবে, হয়েছে। আবার তোমার যে টেবিলটা দরকার সেইটাকে সিলেক্ট করবে, অ্যাড এ ক্লিক করবে, দিয়ে ক্লোজ করবে। সেই টেবিলটা তুমি সমস্ত যে ফিল্ডগুলো ছিল সবগুলো তুমি দেখতে পাচ্ছ। এবারে 2 নম্বর, প্রথম তাহলে কি করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, তারপরে কি করলাম, কোয়ারিতে গেলাম, দিয়ে কোয়ারি ডিজাইনে গেলাম, দিয়ে যে টেবিলের কোয়ারি করব তাকে সিলেক্ট করে অ্যাড এ ক্লিক করলাম, দিয়ে সেই শো টেবিলটাকে ক্লোজ করে দিলাম।
এবার দেখো যে ফিল্ডগুলো এসছে সেই ফিল্ডগুলোকে আমি এই ফিল্ড এরিয়ায় বসিয়ে যাব। কিরকম ভাবে বসাচ্ছি দেখো, এটা ফিল্ড দেখতে পাচ্ছি তো, এই ড্রপ ডাউন অ্যারোটাতে ক্লিক করব, যে ফিল্ডটা দিতে চাই দিয়ে দিলাম, তার পাশের ঘরে যাব, তার ড্রপ ডাউনে ক্লিক করব, তার পরের ফিল্ডটা দেব, তার পাশের ঘরে যাব, তার পরের ফিল্ডটা দেব, তার পাশের ঘরে যাব, এইরকম ভাবে সবগুলো ফিল্ড এক এক করে বসিয়ে নিয়ে যাব। পারবো না? বাকিরা তোমরা? হ্যাঁ স্যার পারবো। Very good. হ্যাঁ স্যার পারবো স্যার। পারবো, পারলে ভালো, না পারলে কিন্তু। হ্যালো স্যার, হ্যালো, বলো স্যার। বলছি একটু আরেকবার দেখাবেন। কে তুমি? রোহন মাল বলছি। আমি এতক্ষণ কিছু দেখাইনি কিন্তু, আমি এই আচ্ছা, আচ্ছা, আমি একটু- বলেছো না বাবু, এতক্ষণ টেবিল হুম। বানানো দেখাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা এবারে এক্ষুনি তুমি আসার পরেই এই যে কোয়ারিটা কিভাবে করব, তুমি আসার পরেই জাস্ট আরম্ভ করেছি। আচ্ছা তুমি এলে তো এই দেখলে ক্রিয়েটের পরে কোয়ারিজ, কোয়ারিজ থেকে কোয়ারি ডিজাইন, কোয়ারি ডিজাইনের পর দেখো এই টেবিলটাকে সিলেক্ট করলাম, দিয়ে অ্যাডে ক্লিক করলাম, দিয়ে ক্লোজ করলাম। হুম, হুম হুম তারপরে এই ফিল্ডগুলো আমি দেখতে পাচ্ছি। এই ফিল্ডগুলোকে আমি কোথায় সেট করলাম? এই ফিল্ড এরিয়াতে। কিভাবে সেট করলাম দেখো, ড্রপ ডাউন অ্যারোটা এলো, ওই ফিল্ডের ঘরে ক্লিক করার পর ওই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে যে ফিল্ডটা চাইলাম সেই ফিল্ডের উপরে ক্লিক করলাম, সেই ফিল্ডটা এলো। পাশের ঘরে গেলাম, এইরকম ভাবে প্রত্যেকটা ফিল্ড আমি ইনসার্ট করে গেলাম। ওকে, হুম দেখো তাহলে দুটো কাজ করলাম। প্রথম করলাম কি, যে টেবিলটা উপরে কোয়ারি করব তাকে সিলেক্ট করে অ্যাড করে ক্লোজ করে দিলাম তাকে। তারপরে ফিল্ডগুলোকে ফিল্ড এরিয়াতে প্লেস করিয়ে দিলাম। 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ হচ্ছে কি, আমি যদি ক্যালকুলেশন করতে চাই তখন এই ফিল্ডের, যে ফিল্ডের ক্যালকুলেশন করব সেই ফিল্ডের উপরে কাজ করব। আর যদি কোনো তথ্য অনুসন্ধান করতে চাই এই ক্রাইটেরিয়াতে যাব, আমি আসছি সেটা বাদে। হ্যাঁ আচ্ছা, এবারে বলছিলাম একটু আগে যেটা বলছিলাম, যে ফিল্ডের ক্যালকুলেশন করব সেই ফিল্ডের ঠিক পরে কারসারটা রাখবো। সেক্স, ধরো সেক্সটা ডিফাইন করতে চাই, সেক্স ফিল্ডের ঠিক পরে কারসারটা রাখলাম। আমাকে যদি বলা হয় ডিউরেশন ক্যালকুলেশন করব, ডিউরেশনের ঠিক পরে কারসারটা রাখতে হবে। আমি যদি ফাইন করতে চাই, ফাইনের ঠিক পরে কারসারটা রাখবো। বুঝতে পেরেছি কি? এবারে ওইটার উপরে কারসারটা রেখে ওইটার উপরেই রাইট ক্লিক করবে, একটু বড় করে দেখার জন্য জুমে ক্লিক করবে। দেখো একটু বড় করে দেখাচ্ছে না, এছাড়া কিন্তু বড় করে দেখতে পাবে না। এইটা একমাত্র রাস্তা কি, ওই ফিল্ডের উপরে রাইট ক্লিক করে জুম। এবারে কারসারটা আমি রাখলাম শেষে। আচ্ছা, এইবারে 4টা রুলস তোমাদের খাতায় আমি লিখে দিয়েছি। পিডিএফটা খুলে দেখো, বা তোমাদের খাতায় তুলে নিতে বলেছিলাম। অনেক বদমাস পার্টি আছো, এখনো খাতায় লেখনি, আমি জানি একদম শিওর 100%। যারা লেখনি লিখে নিবে, আর যারা লিখেছো তারা দেখো, আর যারা লেখনি তারা মোবাইলে দেখতে পারো। 4টা রুলস দিয়েছিলাম। প্রথম রুলসটা হচ্ছে কি, যে ফিল্ডের উপরে ক্যালকুলেশন করতে হবে সেই ফিল্ডের ঠিক পরে কারসারটা প্লেস করব। জাস্ট ক্লিক জাস্ট আফটার দি ওয়ান্টেড ফিল্ড নেম। নাম্বার 1 আমি কারসারটা রেখেছি। নাম্বার 2 তে বলেছিলাম কি, ডু নট টাইপ ইকুয়াল সাইন। তোমাদের এক্সেলে যখন তোমরা কাজ করছিলে, কোন সেলে ফর্মুলা দেওয়ার সময় তুমি কি করছিলে? প্রথমে অবশ্যই ইকুয়াল সাইন ইউজ করেছো, বাট এখানে ইকুয়াল সাইন ব্যবহার করা যাবে না। সেই জন্য ভাষাটা লেখা আছে, ডু নট ইউজ ইকুয়াল সাইন, ইউজ কোলন। ইউজ কোলনটা কিভাবে মারতে হয়? বাহ, তোমরা তো অনেক শিখে গেছে তো, শিফট মেরে রেখে। গুড বয়। দেখো তাহলে 3 নম্বর টাস্কটা আমি কি করলাম, কারসারটা রাখার পরে কোলন মারলাম। এবারে 4 নম্বর এতে লিখেছি, দেখো ফর্মুলা একদম যাহা আছে তাই হবে, শুধু একটাই মাত্র পার্থক্য কি, একটা লেখা আছে দেখবে, ডু নট রাইট সেল অ্যাড্রেস। এক্সেলে তোমরা সেল অ্যাড্রেস ব্যবহার করে করে ফর্মুলা লিখতে, এখানে সেল অ্যাড্রেস ব্যবহার করা যাবে না। তাহলে কি ব্যবহার করব, রাইট ফিল্ড নেম অফ দিস সেল অ্যাড্রেস। ওই সেল অ্যাড্রেসটা যে ফিল্ডের, সেই ফিল্ডের নামটা লেখো।
যেমন ধরো আমি বলি, শোনো, ধরো আমি বললাম কি ইস্যু ডেট, আমি যদি এই সেলটা বলতাম, এক সেকেন্ড আমি এক্সেল থেকে খুলে দেখাচ্ছি, এটা কেটে দিয়ে আমি যাচ্ছি, দাঁড়াও। এটা দেখো, এটাতে কি লিখতাম, নেম, রোল, বেঙ্গলি, হ্যাঁ, ইংলিশ, আর একটা লিখতাম ধরো টোটাল, হ্যাঁ। এবারে বাংলায় এইটা পেয়েছে, ইংলিশে এইটা পেয়েছে, তার টোটালটা আমি কি করতাম, ইকুয়াল টু দিয়ে এই সেল অ্যাড্রেস প্লাস এই সেল অ্যাড্রেস, এইটা লিখতাম কিনা। অ্যাক্সেসে এইটা লেখা চলবে না, এই সমান চিহ্নের জায়গায় আমি কি বললাম, কোলন দেব, আর এই সেল অ্যাড্রেস C2টা কার, বেঙ্গলি ফিল্ডের, সেই বেঙ্গলিটা লিখতে হবে। D2টা কার, ইংলিশ ফিল্ডের, ইংলিশটা লিখতে হবে। বাট এখানেও একটা শর্ত রয়েছে, এই বেঙ্গলি আর ইংলিশ যে ফিল্ডের নামগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। থার্ড ব্র্যাকেট শুরু করবে বেঙ্গলি, থার্ড ব্র্যাকেট শেষ, প্লাস থার্ড ব্র্যাকেট শুরু করবে ইংলিশ, থার্ড ব্র্যাকেট শেষ, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লিখতে হবে। এখানে সাম ফাংশন কাজ করবে না। তাহলে আমি অ্যাক্সেসে কিরকম করব, হ্যাঁ, কার্সারটা রেখে কোলন দিলাম, তারপরে কি হবে না, সেক্সের জন্য তো ফর্মুলা ইফ। হ্যাঁ, এখানে আরো একটা আমি বলেছি, দেখো আইএফ 4 নম্বর সূত্র যেটা আছে, আইএফ ফাংশন ব্যবহার করব না, এখানে ব্যবহার হবে কি আইআইএফ। কি বললাম, হ্যাঁ, ইফ ব্র্যাকেট শুরু, লেফট ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শুরু, নেম, থার্ড ব্র্যাকেট ক্লোজ, কমা দিয়ে 3 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এইখানে একটা কথা বলো তো, এমনি যখন সেক্স ডিফাইন করতাম, এমনি যখন সেক্স ডিফাইন করতাম, লেফট ফাংশনের পরে একটা সেল অ্যাড্রেস দিতাম, নেম যে ঘরটায় আছে সেই নেমের সেল অ্যাড্রেসটা ব্যবহার করতাম, কিন্তু এখানে সেই সেল অ্যাড্রেস না ব্যবহার করে সেই সেলটা যে ফিল্ডের সেটা লিখেছি, এবং তার আগে এবং পরে থার্ড ব্র্যাকেট ব্যবহার করেছি, কমা দিয়ে 3 ইজ ইকুয়ালস টু মিস্টার। একদম এক্সেলের মতো ফর্মুলা, কিন্তু শুধু এক্সেলের ফর্মুলার যেখানে যেখানে সেল অ্যাড্রেস ব্যবহার করেছিলাম সেই সেই জায়গাগুলোতে ফিল্ড নেম ব্যবহার করব, আর কিচ্ছু পরিবর্তন নেই। মেল না হয় ফিমেল। বলো তো এই অংশটা তোমরা করতে পারবে না যদি এটা তোমাদের খাতায় তোলা আছে, ঠিক আছে, তোলা আছে, চিন্তা করতে হবে, তোলা আছে, হ্যাঁ, দিয়ে তোমরা স্যার এখানে ইজ ইকুয়াল টু সাইন হবে তো? কোথায় ইজ ইকুয়াল টু, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা তোমার এক্সেলেও রয়েছে, এটা তোমার এক্সেলেও রয়েছে। তো মানে স্টার্টিং এ ব্যবহার করা যাবে না, কিন্তু মাঝখানে ব্যবহার করা যেত? অবভিয়াসলি অ্যাসাইনমেন্ট অপারেটর তুমি সমান চিহ্ন ব্যবহার করতে এক্সেলে, এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবে না। আচ্ছা, দিয়ে তুমি করলে কি ওকে, এবারে সেই ফর্মুলাটা এখানে এসে গেল। নেক্সট যে ফর্মুলা ব্যবহার করবে কোথায়, ডিউরেশনে। ডিউরেশনের জন্য কি করবে, আবার রাইট ক্লিক করে জুমে চলে যাও, জুম করে নাও, দেখো ডিউরেশন বড় করে দেখতে পাচ্ছ, এখানে কারসারটা রেখেছি, কি করব, কোলন, তারপরে কি করব, মারবো এক চর। ডিউরেশন কি হয়, রিটার্ন ডেট থেকে ইস্যু ডেট বিয়োগ হবে। ডিউরেশন মানে কতদিন তুমি ছিলে, বইটা নিয়ে রেখেছিলে, তাহলে থার্ড ব্র্যাকেট শুরু, রিটার্ন ডেট, থার্ড ব্র্যাকেট শেষ, মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু, ইস্যু ডেট,
থার্ড ব্র্যাকেট শেষ। যে ওকে, এই অংশটাও খাতায় তোলা আছে তোমাদের, ওকে করলাম। এবারে ফাইন, ফাইনের জন্য এ করার জন্য আবার তুমি জুম করে নাও। ফাইনটা কিভাবে ক্যালকুলেশন করবে? কোলন দিলাম, আইএফ করব না আইআইএফ করব? কারেক্ট, আইআইএফ, ব্র্যাকেট শুরু হবে, থার্ড ব্র্যাকেট শুরু হবে, ডিউরেশন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ইফ ডিউরেশন গ্রেটার দেন 15, গ্রেটার দেন ইকুয়াল টু করে দাও তো, গ্রেটার দেন ইকুয়াল টু 15, কমা দিয়ে 20, না হলে কোনো ফাইন লাগবে না। বলো এই জিনিসটা বুঝতে পারলাম কিনা? দিয়ে ওকে করলাম। কথা বলো না তোমরা, প্রচুর কথা বলছো আজকে। এবারে দেখো আমার কোয়ারিটা শেষ হয়ে গেছে। তার এই লাইব্রেরি টেবিলের আমি করব কি, একে সেভ করব। সেভ করার জন্য কি করব? ফাইলে গিয়েও সেভ করতে পারি, কিন্তু আমি সেখানে যাব না। এই দ্বিতীয় ক্রস, নিচের যে ক্রসটা, দুটো ক্রসের মধ্যে নিচের যে ক্রসটা, এখানে কাটবো। কেটে তোমাকে জিজ্ঞাসা করছে যে ইয়েস নো ক্যান্সেল, মানে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস, তুমি বলবো ইয়েস। এখানেও একই রকম, টেবিল 1 কথাটা যেরকম মুছতে না, কোয়ারি 1 কথাটাও মুছবে না। কোয়ারি 1 কথাটা রেখে লেখো লাইব্রেরি, দিয়ে ওকে করো। এবারে দেখো টেবিল 1 লাইব্রেরি হয়েছে, আর কোয়ারি যে এসে কোয়ারি 1 লাইব্রেরি হয়েছে। টেবিল 1 তুমি ডবল ক্লিক করে খুলে দেখো, তুমি সেক্স দেখতে পাচ্ছিলে না, ডিউরেশন দেখতে পাচ্ছিলে না, ফাইন দেখতে পাচ্ছিলে না। আচ্ছা নামটাই কিন্তু এইরকম লিখলে হবে না, মিস্টার দিয়ে লিখতে হবে, মিস্টার বা মিসেস, মিস্টার জানা। তারপরে হয়তো আমি বললাম কি মিস খাটুয়া, হয়েছে। এখানে এই সেক্স, ডিউরেশন, ফাইন, এই 3টা পার্ট দেখতে পাচ্ছি না কেন? ক্যালকুলেশন করা হয়েছে বলে। আমি কেটে দিলাম। এবারে কোয়ারির টেবিলটা খুলি, দেখো তো মিস্টার জানা মেল হয়েছে, মিস খাটুয়া ফিমেল হয়ে গেছে। তার ডিউরেশন একজনেরই বই নিয়েছে দেখাচ্ছে, এবং বইটা ফেরতও দিয়ে গেছে, সেটা 12 দিন, সেটা 15 দিনের সমান বা বেশি হয়নি, তাই ফাইন পড়েনি। এবারে আরেকজনকে আমি দেখাচ্ছি, এইখানে ডেটা দেওয়া যায়, কোয়ারিতেও ডেটা দেওয়া যায়। 2021 সালের 12 মাসে 1 তারিখে বইটা নিতে এলো, বইটা দিতে এলো 2021 সালের 12 মাসের 21 তারিখে। দেখো তো 20 দিন বইটা রেখেছে, তাই 20 টাকা ফাইন পড়ে গেছে। বলো এটা পারবো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা মার্কশিটটা কি আমি দেখাবো? তোমরা বললে দেখাবো। সব একই হবে, এক্সেলের মতো সব একই হবে। কথা বলি শোনো। না স্যার, এতটা থাকুক স্যার। হ্যাঁ আজকে এতটা থাকুক স্যার। আজকে এতটা থাকুক বলে কি হবে? তারপরে নাচানাচি করবে না তুমি? দাঁড়াও দাঁড়াও, কে তুমি? আরে তোমার নাম কি বলো? এটা কি টিউশন পেয়ে গেছো নি? আজকে এতটা থাকুক বুড়া। আচ্ছা এবারে আমরা যে টেবিলটা বানাবো, তারপরে কোয়ারি করব, সেটা হচ্ছে কি মার্কশিট। একদম টেবিল থেকে বানিয়ে দেখাচ্ছি। ক্রিয়েট টেবিল, টেবিল ডিজাইন। হ্যাঁ সবগুলো ফিল্ড আমি ব্যবহার করব না, কয়েকটা ব্যবহার করব। রোল, রোলের ডেটা টাইপ কি করব? অটো নাম্বার। নেম, নেম করে ট্যাব মারার সাথে সাথে একটা বকে দিবে, তুমি বকুনি খেয়ে ওকে করে দেবে। তারপরে বেঙ্গলি, ডেটা টাইপ নাম্বার। তারপরে ইংলিশ, ডেটা টাইপ নাম্বার। তারপরে ম্যাথ, ডেটা টাইপ নাম্বার। তারপরে আর করলাম না, টোটাল করে দিলাম, তার ডেটা টাইপ ও নাম্বার। তারপরে কি করব? টোটাল, টোটালের পরে কি করব? এভারেজ, এভারেজ ও নাম্বার। পার্সেন্টেজ যারা করছি না তোমরা করবে। হ্যাঁ ডিভিশন, টেক্সট আর গ্রেড
এটাও টেক্সট। সবগুলো ফিল্ড আমার দেওয়া হয়ে গেছে। এবারে কি করব তোমরা বলো, এই ডান দিকের ক্রসের কোনটা, উপরেরটা না নিচেরটা কাটবো? নিচেরটা কাটবো। ইয়েস করবো না নো করবো? ইয়েস করব। টেবিল 1 কথাটা রাখবো না মুছে দেবো? দিয়ে মার্কশিট দিয়ে ওকে। প্রাইমারি কি সেট করব কি করব না? করব না। ওকে। এবারে তুমি টেবিল 1 মার্কশিট তুমি টেবিলের ডেটা দিতে পারবে, রোল দিতে পারবে না কেন? অটো নাম্বার করেছি, নিউ দেখাচ্ছে, একজনের লিখলেই। হ্যাঁ, রাম দাস বাংলা, না এটা তো মেল ফিমেল বের করতে চাইছে। এগুলো এগুলো হবে না। টোটাল ডিভিশন এগুলো সব তো লেখা হবে। হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি এটাকে কাটলাম। এবারে কি করব? কোয়ারি করব। ক্রিয়েট কোয়ারি ডিজাইন। এবারে দেখো তুমি দুটো টেবিল দেখতে পাচ্ছ, কোনটাকে সিলেক্ট করবে, লাইব্রেরি না মার্কশিট? মার্কশিট দিয়ে অ্যাড করে ক্লোজ করে দিবে। এবারে ফিল্ডের নামগুলো এক এক করে বসিয়ে নিয়ে যাবে। রোল নেম, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, টোটাল, এভারেজ, ডিভিশন আর গ্রেড। হলো। এখন আমাকে ক্যালকুলেশন শুরু হবে টোটাল থেকে। টোটালের পরে কারসার রেখে রাইট ক্লিক করে জুম করে নেব। কারসারটা রেখে দিয়ে কি করব? ইকুয়াল লিখবো। ইকুয়াল লিখবো না, কোলন। দেখো আমি কি বলেছি, সাম ফাংশন ব্যবহার করতে পারবো না, তাহলে কি করতে হবে? কোলন দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু করব, বেঙ্গলি, থার্ড ব্র্যাকেট শেষ, প্লাস আবার থার্ড ব্র্যাকেট শুরু, ইংলিশ, থার্ড ব্র্যাকেট শেষ, প্লাস থার্ড ব্র্যাকেট শুরু, ম্যাথ। এখানে 3টা সাবজেক্ট নিয়েছি তাই 3টাই আমি করলাম। যদি 7টা নিতাম 7টাই করতে হতো। ওকে করলাম। এবারে এভারেজ করব, রাইট ক্লিক করব, জুম করব, এখানে কি করব? কোলন। এবারে এভারেজটা কি হয়? টোটাল বাই সাবজেক্ট সংখ্যা। টোটাল থার্ড ব্র্যাকেটের মধ্যে টোটাল থাকলো কিন্তু বাই 3। ওকে, তোমাদের কিন্তু টোটাল বাই 7 হবে। এবারে ডিভিশন এক্সেলে যেরকম আছে একদম সেম করব। কোলন, ইফ, ব্র্যাকেট শুরু করব, থার্ড ব্র্যাকেট শুরু করব, টোটাল, থার্ড ব্র্যাকেট শেষ করব, গ্রেটার দেন ইকুয়াল টু। হয়েছে। এই অংশটাকে আমি কপি করে নিলাম, কেন এই অংশটা বারবার লিখতে হবে। এটা দেন ইকুয়াল টু কত? 525। কমা দিয়ে কি করব? স্টার, কমা দিব। আবার ইফ টোটাল গ্রেটার দেন ইকুয়াল টু 420, কমা দিয়ে ডাবল ইনভার্ট শুরু করলাম, ফার্স্ট, ডাবল ইনভার্ট কমা শেষ করলাম, কমা দিয়ে আবার ইফ টোটাল গ্রেটার দেন ইকুয়াল টু 360, কমা দিয়ে ডাবল ইনভার্ট কমার মধ্যে সেকেন্ড, ডাবল ইনভার্ট কমা শেষ করে আবার ইফ এটা কি করব? 272, কমা দিয়ে ডাবল ইনভার্ট কমা শুরু করব, থার্ড, ডাবল ইনভার্ট কমা শেষ করব, কমা দিয়ে ডাবল ইনভার্ট কমার মধ্যে ফেল। একদম এক্সেলে যা যা করেছো সব একই থাকবে, শুধু পার্থক্যটা কি হয়ে যাবে? এই টোটালের সেল অ্যাড্রেস ব্যবহার করতাম, আমি এখানে টোটালটা লিখবো এবং টোটালটার আগে এবং পরে থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করব। আর কোনো পার্থক্য নেই। না, আর একটা পার্থক্য আছে, যেটা কি ইফ আইএফ লিখতাম, এখানে আইআইএফ লেখা হবে। ওকে করলাম। আচ্ছা, আমি ডিভিশনটা দেখালাম, গ্রেডটা আমি দেখাবো না, গ্রেডটা তোমরা নিজেরা করবে। হ্যাঁ কি না বলো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি আমার কাজ শেষ হয়ে গেছে, তার মানে আমি সেভ করতে যাব। উপরেরটা কাটবো না নিচেরটা কাটবো? নিচেরটা পুরা উপর। ইয়েস। কোয়ারি 1 কথাটাকে মুছে দেব নাকি রাখবো? রাখবো। থাকবে। রাখো মার্ক স্যার।
দিয়ে ওকে করে দিলাম। এবারে তুমি মার্কশিটটাকে খুলে দেখো, দেখো তো টোটাল এসছে, এভারেজ এসছে, ফেল এসছে। আমি অবশ্য কি ফেলটা কেন এসছে বলো দেখি, আমি 7টা সাবজেক্টের উপরে করে ফেলেছি ডিভিশনটা, মানে 525-এর উপরে পেলে স্টার বলেছে, 3টা সাবজেক্টে তো 300ই পাবে, 300 থেকে বেশি পাবে না, সেই জন্য ফেলটা দেখাচ্ছে। তোমরা করবে ঠিকঠাক হবে। হয়েছে, তুমি এখানে আরো একটা ডেটা লাগাতে পারো, আর একটা এখানে যতগুলো খুশি লাগাতে পারো। বাবু জানা, সেই নাম্বার গুলো দিচ্ছি, দেখো সঙ্গে সঙ্গে টোটালটাও হয়ে যাচ্ছে, টোটালটাও হয়ে যাচ্ছে। হয়েছে, পারবো। এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে কি, স্যার হ্যাঁ হ্যালো স্যার। বলো স্যার। স্যার এক্সেলে যেমন দশমিকের পরে সে সংখ্যাগুলো কমানো যেত, এটাই কমানো যাবে না? এখানেও কমানো যাবে, রাউন্ড ফাংশন ব্যবহার করবে। এই এক্সেলে এই কোয়ারিতেই হবে, এটাও এই কোয়ারিতেই হবে। ভালো প্রশ্ন করেছো, এটা ভালো প্রশ্ন করেছো। এভারেজ রাইট ক্লিক করে জুম করে বেরিয়ে গেলাম, এইখানে তুমি রাউন্ড ফাংশনটা ব্যবহার করো, আরো ইউএনডি রাউন্ড, ব্র্যাকেট শুরু করলাম। কার রাউন্ড হবে? এই টোটাল ডিভাইডেড বাই 3 রাউন্ড হবে। কত রাউন্ড হবে? 2 দশমিক পর্যন্ত, কমা দিয়ে 2 দিয়ে ওকে করে দাও। এবারে তুমি একে সেভ করে তুমি বেরিয়ে গিয়ে খুলে দেখো, সেখানে যে 6 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচ্ছিল, এখন দেখবে 2 দশমিক স্থান পর্যন্ত না আসন্ন মান নিয়েছে। হ্যাঁ কি না? এক্সেল ছেড়ে অ্যাক্সেস নয়, এইটুকুন বললাম। কাটলাম। এবারে স্যালারি, স্যালারিটা একটু দেখাবো, দেখানোর পরে আমি আর যে দুটো টার্ম রয়েছে হরমার্ক রিপোর্ট, সেটাও আজকে দেখিয়ে দেবো। ঠিক আছে, দিলে নেক্সট উইক থেকে আমরা পাওয়ার পয়েন্ট আরম্ভ করে দেবো। ক্রিয়েট ফর্ম, সরি ক্রিয়েট টেবল, টেবিল ডিজাইন, ইএনও, ইএনও ডেটা টাইপ কি করব, শর্ট টেক্সট, তারপরে নেম, নেম বললে ওকে করবে। তারপরে কি হবে, বেসিক নাকি আছে, ডিপার্টমেন্ট আছে বোধহয়, না গ্রেড আছে, ডিপার্টমেন্ট, ডিপিটি ডিপার্টমেন্ট, তারপরে গ্রেড, তারপরে বেসিক, বিএসআইসি বেসিক, বেসিকটা নাম্বার, ডিএ নাম্বার, টিএ নাম্বার, এইচআরএ নাম্বার, গ্রস নাম্বার, পিএফ নাম্বার, পিটি নাম্বার, নেট ও নাম্বার। হয়ে গেছে, এগুলো সব খাতায় আছে, কোনো চিন্তা করতে হবে না, সব কিছু খাতায় আছে। এবারে এটাকে আমি সেভ করতে যাব, ইয়েস করবো না নো করবো, ইয়েস। টেবিল 1 কথাটা মুছে দেবো না রাখবো, রেখে স্যালারি কথাটা লিখে ওকে করে দেব। প্রাইমারি কি সেট করব না, ওকে। এবার দেখো তুমি টেবিল কটা এসছে, টেবিল 1 মার্কশিট, টেবিল 1 লাইব্রেরি, টেবিল 1 স্যালারি এসে গেছে। টেবিল 1 স্যালারিটাকে তুমি ডবল ক্লিক করে খুলে এখানে এমপ্লয়ি নাম্বার দাও, E001, তারপরে নেম রাজা দাস, হ্যাঁ এবারে দেখো ডিপার্টমেন্ট, গ্রেড, এগুলো আমাকে না ডিপার্টমেন্টটা করে দিই, এইচএম, এইচএম যেরকম এক্সেলে করেছিলে সেগুলো এরকম লিখবে। এবারে গ্রেড থেকে আরম্ভ করে সবগুলো কিন্তু ক্যালকুলেশন হবে, সবগুলো ক্যালকুলেশন হবে। কিভাবে হচ্ছে আমরা এক এক করে দেখি। হ্যাঁ, তো ক্রিয়েট
কোয়ারি ডিজাইন। এবারে দেখো কটা টেবিল এসছে, তিনটার মধ্যে কোনটাকে নেব, স্যালারি। দিয়ে অ্যাডে ক্লিক করব, ক্লোজ করব। ইএনও, তারপরে নেম, তারপরে ডিপার্টমেন্ট, তারপরে গ্রেড, তারপরে বেসিক, তারপরে ডিএ, তারপরে এইচআরএ, তারপরে গ্রসের পরে পিএফ, তারপরে পিটি, তারপরে কি নেট। সবগুলো হয়ে গেছে। এখন আমার শুরু হবে ডিপার্টমেন্ট থেকে কাজ। ডিপার্টমেন্টের পরে না, ডিপার্টমেন্ট না, গ্রেড থেকে। ডিপার্টমেন্ট আমরা লিখে দেব গ্রেড। রাইট ক্লিক করে জুম করে নেব, চলে এসছে গ্রেডে। কোলন দেব, আইআইএফ, ইফ ব্র্যাকেট শুরু করব, থার্ড ব্র্যাকেট শুরু করব, ডিপিটি থার্ড ব্র্যাকেট শেষ, ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমা। অতদূর পর্যন্ত আমি কপি করে নিব, কন্ট্রোল সি, ইকুয়াল টু এইচএম। এইচএম যদি হয় তার বেসিক হবে কত, 40,000 টাকা। না গ্রেড বের করছি না, গ্রেড হলে তো M1। হ্যাঁ, কমা দিব, আবার ইফ ডিপার্টমেন্ট ইকুয়াল টু AHM। AHM যদি হয় কি হবে, M2। যদি হয় কি হবে, M2। কমা দিব, আবার ইফ হবে ডিপার্টমেন্ট ইকুয়াল টু কি লিখবো, AT। যদি হয় কি হবে, M3। কমা দিব, আবার ইফ ডিপার্টমেন্ট ইকুয়াল টু কি হবে, CL। কমা দিয়ে কি করব, M4। কমা দিয়ে M5। মানে বাকিরা কি হবে হয়েছে। তোমরা একটা কাজ করতে পারবে, এই জায়গাটায় এই অংশটাকে কপি করে নেবে, এই অংশটাকে কপি করে নেবে, যে ওকে করে দিলে ডিপার্টমেন্ট বেরিয়ে গেল। বেসিক, বেসিকটাও তো এই ডিপার্টমেন্টের উপরে বেস করে হবে না। রাইট ক্লিক করে জুম করে নেবে, জুম করে নিয়ে তোমরা করলে কি এইটাকে পেস্ট করে দিলে। এবারে এই M1 এর জায়গায় কি লিখবে, 40,000 হলো। এইচএম হলে M2 এর জায়গায় কি লিখবে, 35,000। 35 না, 35,000। আবার M3 জায়গায় কি লিখবে, 30,000। এটা কত লিখবে, 25, সেটা হবে 20। যা আছে দুটো লিখবে, 25,000। আর না হলে এই সংখ্যা যেহেতু লিখছি তার ডবল ইনভার্টেড কমা লাগছে না। হ্যাঁ, দিয়ে ওকে করে দিলাম। দেখো এই অংশটা করতে তোমার বেশি সময় লাগলো না, যেহেতু ডিপার্টমেন্ট আর বেসিক একই রকম, ফরম্যাট একই, শুধু M1, M2, M3 জায়গায় হাজার গুলো লিখে যাবে, 40,000, 30,000, 35,000 এগুলো লিখে যাবে। এবারে ডি এর ক্যালকুলেশন কি হবে, ডি এর ক্যালকুলেশনটা হচ্ছে কি, বেসিক যাহা পাবে তার 10%। হ্যাঁ, তো বেসিকটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, BASIC বেসিক ইন্টু 10%। 10% এখানে ব্যবহার হয় না, পার্সেন্ট চিহ্নটা ব্যবহার হয় না। আচ্ছা 10% মানে কি 10/100, তুমি 10/100ও লিখতে পারো, এটাও লিখতে পারো। বা ওকে করে দিলে। এবারে এইচআরে কিভাবে হবে, রাইট ক্লিক করবে, জুম করবে, রাইট ক্লিক করে কোলন ব্র্যাকেট শুরু করবে, থার্ড ব্র্যাকেট শুরু করবে, বেসিক,
থার্ড ব্র্যাকেট শেষ প্লাস থার্ড ব্র্যাকেট শুরু করে ডিএ ডিএ করেছি টিএ টা করিনি করি ডিএ টিএ করেছি কি এক সেকেন্ড খালি হোল্ড করো তো হ্যাঁ ম্যাডাম বলুন বলুন হ্যাঁ শুনতে পাচ্ছি না বলুন হ্যাঁ বলুন করাচ্ছি স্টিল নাও করাচ্ছি আমি হ্যাঁ একটু পরে ফোন করবেন হ্যাঁ বা আমি ভিডিও পাঠিয়ে দেবো আপনাকে মেসেজ করবেন আমি পাঠিয়ে দেবো দেখো কি বললাম ব্র্যাকেট শুরু করলাম বেসিক প্লাস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম ইনটু 10/100 হয়েছে ওকে করলাম কিন্তু তোমাদের আরো একটা টিএ বলেও রয়েছে টিএটাও ক্যালকুলেশন করবে একই রকম ভাবে হবে এবারে গ্রসের পরে বের করবে কি কোলন মারবে ব্র্যাকেট শুরু করবে না ব্র্যাকেট শুরু করার দরকার নেই থার্ড ব্র্যাকেট বেসিক থার্ড ব্র্যাকেট শেষ প্লাস ডিএ থার্ড ব্র্যাকেট শেষ প্লাস এইচআরএ থার্ড ব্র্যাকেট শেষ আমি টিএটা করিনি তো টিএটা ফিল্ডই করিনি তোমরা করবে করলে এখানে টিএটা যোগ করবে যে ওকে আমি টিএটা করিনি দেখো টিএ বলে কোনো ফিল্ড নেই না নিয়েছি এখানে কিন্তু এখানে দেইনি হ্যাঁ যা করবে তোমরা এবারে পিএফটা কি হবে পিএফটা হচ্ছে দেখো গ্রসের 10% না কত পার্সেন্ট 5.5 গ্রসের 5.5 থার্ড ব্র্যাকেট শুরু করলে জিআরও এসএস গ্রস ইনটু কত পার্সেন্ট আছে 5.5% 5.5/100 ওকে করে দিলে এবারে চুপ করো পিটিটাও কোনো ফর্মুলা লাগানোর দরকার যদি পারো তো করবে আর নয়তো সিম্পলি 3% করে দেবে কোলন দিবে থার্ড ব্র্যাকেট শুরু করবে ক্রস থার্ড ব্র্যাকেট শেষ করবে ইনটু 0.03 বা 3/100 3/100 হয়েছে ওকে করে দাও নেট কি হবে এক্সেল এর মতো কোলন মারলে জুম করিনি কোলন মারলে দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু করবে গ্রস মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু করবে পিএফ থার্ড ব্র্যাকেট শেষ করে মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু করে পিটি থার্ড ব্র্যাকেট শেষ দিয়ে ওকে হয়ে গেছে এবারে করবো কি এটাকে ক্লোজ করে দেবো ইয়েস কোয়েরি 1 স্যালারি অন্য জগতে আছে ওকে এবারে এবারে এই স্যালারির কোয়ারিটা আমি খুলে দেখি দেখো তো এখানে কোনো কিছু দেওয়া ছিল অথচ সব এসে গেল কোন গ্রেডে তার বেসিক কত তার ডিএ কত তার গ্রস কত তার পিএফ কত পিটি কত নেট কত সব বেরিয়ে গেল এখন আমাকে বলো আমি 3টা টেবিল বানালাম ওই টেবিলের উপরে 3টা কোয়ারি বানালাম আমরা করতে পারবো হ্যাঁ কি না আচ্ছা এবারে বলি ফর্ম বানাবো form is the another way to input data in the table টেবিলে ডেটা ইনপুট করার আরেকটা ওয়ে হচ্ছে কি ফর্মের দ্বারা আমরা আরেকটা পদ্ধতিতে টেবিলে ডেটা ইনপুট করতে পারি তো সেই ফর্মটা বানাবো কি করে ক্রিয়েট ফর্ম দেখো এতক্ষণ পর্যন্ত ডিজাইনে ছিলাম টেবিল ডিজাইন কোয়ারি ডিজাইন
এবারে আমি করব কি ফর্ম উইজার্ড, WIZARD, ফর্ম উইজার্ড। কিসের উপরে করব? এখানে দেখো টেবিল 3টা দেখাচ্ছে, 3টা কোয়ারি দেখাচ্ছে। তোমরা টেবিলের উপরে করতে যাবে না, কোয়ারির উপরেই করবে। লাইব্রেরির হলে লাইব্রেরির কোয়ারি করবে, স্যালারি হলে স্যালারির কোয়ারি করবে, মার্কশিট হলে মার্কশিটের কোয়ারি করবে। আমি স্যালারির করছি। দিয়ে দেখো স্যালারির সব ফিল্ডগুলো এখানে দেখাচ্ছে, সব ফিল্ড, যতগুলো ফিল্ড তুমি নিয়েছিলে সবগুলো ফিল্ড দেখাচ্ছে। এবারে ডবল গ্রেটার দেন সাইনের উপরে ক্লিক করলে অ্যাভেলেবল ফিল্ড থেকে সিলেক্টেড ফিল্ড হয়ে যাবে। ডবল গ্রেটার দেন করলে এখানে থেকে সব ফিল্ড এসে এখানে বসে গেল। তাহলে এই ফিল্ডগুলোর উপরেই ফর্মটা বানানো হচ্ছে। নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর লেআউটটা তোমাকে সিলেক্ট করতে হবে। তোমরা কলামনার করতে পারো বা টেবুলার করতে পারো, যে কোনো একটা। কলামনারটাই করো, দিয়ে নেক্সট। এবারে করলে কি এই কোয়ারি 1 স্যালারি কথাটা মুছে দিয়ে এখানে লিখবে কি ফর্ম 1 স্যালারি। কি বললাম কথাটা? ফর্ম 1 স্যালারি দিয়ে ফিনিশ হয়ে গেল। দেখো E001 তোমার যা যা ছিল টেবিলে দেখাচ্ছে। এবার নিচে একটু দেখো 1 of 1, একটাই রেকর্ড। নতুন রেকর্ড যোগ করতে হলে এই যে একটা তীর চিহ্ন মারা আছে, একটা হলুদ রঙের বাটন দেওয়া আছে, ওইটার উপরে ক্লিক করলে নতুন রেকর্ড তুমি দিতে হবে। ফাঁকা হয়ে গেল। এখানে লেখো E002, ট্যাব মেরে তার নাম লেখো রানা দাস, তার ডিপার্টমেন্ট AHM। করার সাথে সাথে দেখো তার সব ডেটা এসে গেল। আবার একটা দিতে, আবার যাও, এখানে করো কি E003, বিশু গুড়িয়া, তার ডিপার্টমেন্ট হচ্ছে কি পিয়ন। পিয়ন হলে কত হবে? এইটা হবে। হয়ে গেল। এবার একটা জিনিস লক্ষ্য করো, তার আগে দুটো বাটন আছে, আবার 3 of 3 এর আগে দুটো বাটন আছে। প্রথম বাটনটা হচ্ছে ফার্স্ট রেকর্ডে চলে যাবে, দেখো 1 of 3 দেখাচ্ছে। আর এই মাঝখানেরটাই করলে লাস্ট রেকর্ডে চলে যাবে, 3 নম্বর রেকর্ড দেখাচ্ছে। জাস্ট তার আগেরটাই করলে প্রিভিয়াস, 3 এর আগেরটা 2, আর তার পরেরটা করলে নেক্সট, 2 এর পরেরটা কত? 3। পারবো না আমরা এই ফর্ম বানাতে? স্যার কেটে দেব। আর লাস্ট যেটা আজকে পড়বো সেটা আছে কি কোয়ারি, রিপোর্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যে ডেটাবেস তৈরি করলাম, টেবিল করলাম, কোয়ারি করলাম, তার ফর্ম বানালাম। এবারে সেই ফর্ম বা টেবিল বা কোয়ারির উপরে আমরা প্রিন্ট করতে পারিনি। সেই ডেটাবেসটাকে প্রিন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে? রিপোর্ট বানাতে হবে। তারপরে ওই রিপোর্টটাকে প্রিন্ট করা যাবে। তো রিপোর্টটা কিভাবে বানাবো দেখো, একদম একই রকম ভাবে ফর্ম এক্ষুনি যেরকম বানিয়েছিলাম একদম একই রকম। ক্রিয়েট রিপোর্ট, রিপোর্ট উইজার্ড। এখানে ক্লিক করবে ড্রপ ডাউন আরেটাতে, 3টা টেবিল 3টা কোয়ারি দেখাচ্ছে। কোয়ারিটাকে এই সিলেক্ট করবে, দিয়ে ডবল গ্রেটার দেন সাইনের উপরে ক্লিক করবে। এবারে ফর্মে আমি নেক্সটে ক্লিক করার পরেই লেআউট পেয়েছিলাম, এখানে 3 বার নেক্সটে ক্লিক করতে হবে। 1 2 3, 3 বার করার পরে দেখো লেআউটটা তুমি পেলে। তুমি কলামনারটাকে সিলেক্ট করে দাও, দিয়ে নেক্সট করবে। এখানে ফর্ম 1 লাইব্রেরি করেছিলে, এইটা পুরোটাকে মুছে দাও। মুছে দিয়ে বড় হাতের অক্ষরে লেখো রিপোর্ট ফর স্যালারি, রিপোর্ট ফর স্যালারি দিয়ে ফিনিশ। দেখো এক একটা রিপোর্ট দেখাচ্ছে। মোট কটা রিপোর্ট করেছিলাম, কটা রেকর্ড বানিয়েছিলাম? 3টা বোধহয় বানিয়েছিলাম না, দুটো দেখা, দুটোই দেখাচ্ছে। একেবারে এক একটা পেজে প্রিন্ট করে নিতে পারবে। এই প্রিন্ট অপশনে প্রিন্ট করো, বেরিয়ে করবে। এর পরের দিন তাহলে আসলে তোমরা কি করবে? পরপর 3টা টেবিল বানাবে, তাদের কোয়ারি করবে, তাদের ফর্ম করবে, তাদের রিপোর্ট করবে, তারপর ঘর যাবে। তারপরের ডেটে এসে আবার টেবিল, কোয়ারি, ফর্ম, রিপোর্ট করে বাড়ি যাবে।
তারপরের ডেটে আসলে আমরা পাওয়ার পয়েন্ট আরম্ভ করব, তোমরা আমাকে মনে করিয়ে দিবে, পাওয়ার পয়েন্টের আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে। ওকে।